অথবা মোল আছে তখনই আম কিনে নিলেন, বাগান কিনে নিলেন, অথবা ছোট ছোট মূলের আম কুলি এসেছে তখন আম কিনে নিলেন। এগুলি ব্যবসা জায়েজ নয়। আপনাদের খুতবার বিস্তারিত আমি একবার আলোচনা করেছিলাম মোটামুটি 2 বছর আগে। আপনারা সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন। ব্যবসা করতে হবে ব্যবসার মতো, হালাল ব্যবসা করুন, সব কিছু হালাল হবে আপনার। শেষে আমি একটা নোটিশ পড়ে আপনাদের কাছে যাবো এখান থেকে। নোটিশটা হচ্ছে থানা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আমাদেরকে ডাকা হয়েছিল, বিডিও অফিসে গিয়েছিলাম, পঞ্চায়েতে ডাকা হয়েছিল। তো যা হোক ওখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের নসিহাতে পাঠানো হয়েছে, ওটাকে খুতবার মাধ্যমেই বলার জন্য অনুরোধ করেছিলেন ওনারা। অতএব খুতবার একটা পাঠ, অতএব আমি সে কথাগুলি একটু উল্লেখ করছি। আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় খুব নাজেহাল সময়, খুব নাজেহাল সময়। এই সময়ে মানুষ, মুসলমানদের বিশেষ করে অবস্থা খুব মানে খারাপ অবস্থায় আছে না বলা যায়। তো এই সময় আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ সবাই। তবে কুরবানির যে পশুগুলি জবাই করবো আমরা চেষ্টা করবো, প্রথম পয়েন্ট, প্রথমে আমরা চেষ্টা করবো কুরবানির জন্তুগুলিকে আমরা কোনো আড়াল জায়গাতে নিয়ে গিয়ে একটু আহত করে নিয়ে, একটা তিরপাল টেঙে নিয়ে, অথবা কোনো নির্জন জায়গাতে নিয়ে গিয়ে করার চেষ্টা করব। কোন হিন্দুর সঙ্গে আমরা তাদের, এমনি তারা উগ্র হয়ে আছে, তাদেরকে আমরা আর এইভাবে উগ্র করতে চাই না। আমরা আমাদের দিকটা আমরা ঠিক রাখবো, বাকি ওরা যদি বাড়াবাড়ি করে ওটা ওদের ব্যাপার। ওটা বোঝাচ্ছে কিনা? আমরা পশুগুলিকে নির্জন জায়গাতে জবাই করার চেষ্টা করবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমরা পশু যখন জবাই করলাম তারপরে পশু গোস্ত করার সময় দেখা যায় বহু সময় এই ফটো তুলে নিয়ে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিচ্ছে। এটা করবে না, খবরদার। এটা বলেছেন আমাকে আইসি সাহেব যে এটা বড় ক্রাইম। সোশ্যাল মিডিয়ায় দেখালেন আমাকে একটা, যে এটা একটা বড় ক্রাইম। অতএব এগুলো থেকে আপনারা সাবধান থাকে, আপনার উপরে কেস হয়ে যেতে পারে, আপনার উপরে পুলিশ কেস হয়ে যেতে পারে। যদি কেস হয়ে যায় তাহলে জেলের ভাতও খেতে হতে পারে। অতএব আমরা চেষ্টা করবো, চেষ্টা বলতে কি এটা একবারে করতেই হবে। কোনো ব্যক্তি যেন, কোনো মাংস হোক, কোনো প্রাণী হোক, এইভাবে কুরবানির প্রাণী যেন আমরা ফটো না খুঁজি, আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ি আর না ছাড়ি, কিন্তু আমরা ফটো তুলবো না, এই প্রতিজ্ঞা করুন। ফটো তুলতে হবে না, একটা গেল। এবার মাংস করা হয়ে গেল, হাড্ডি গুড্ডিগুলো আমরা কি করবো? আমরা যেটা হলো আমরা যখন কুরবানিটা জবাই করবো তখন আমরা একটা ছোট করে গর্ত করে নেব। গর্ত করবো যেন ওই রক্তটা চারদিকে ছিটে মিটে না থেকে যায়। দেখা যাচ্ছে যে ওগুলো আমাদের অলসতা বশত রক্তগুলো থেকে যায়, বৃষ্টি পড়ে রক্তগুলো তো ছিটে বাগানের চতুর্দিকে অথবা যেখানে পানি যায়